সূর্যমুখীর বীজকে প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি কেন রাখবেন? অন্তত প্রতিদিন না হোক, সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বা 6 দিন আপনার পক্ষে যে কদিন সম্ভব তাই রাখুন, তাতেই খুব উপকার হবে। এখন বহুমূল্য উপকারগুলি এবং খাওয়ার নিয়ম আলোচনা করব। এর মধ্যে আছে ভিটামিন ই, ভিটামিন বি6, নিয়াসিন, রাইবোফ্লাভিন, থায়ামিন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সেলিনিয়াম, ক্যালসিয়াম। এটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ একটি বীজ। শুধু এগুলিই নয়, এটি অ্যান্টি এজিং হিসাবে কাজ করে, কারণ এর মধ্যে আছে ভিটামিন ই, যা ত্বকের এজিং প্রসেসকে অনেক কম করতে সাহায্য করে, ত্বককে কুঁচকে যেতে বাধা দেয়, টান টান রাখে। এর মধ্যে ভিটামিন বি6 থাকার জন্য ব্রেনে অর্থাৎ মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ খুব ভালো থাকে। এর ফলে মস্তিষ্ক বা ব্রেন সচল থাকে, চুল পড়া অনেকটাই বন্ধ হয়, চুলের গোড়াকে মজবুত করে। তাই শুধু শরীরের ভেতরের জন্য নয়, ত্বক এবং চুলের জন্যও ভীষণ ভীষণ উপকারী। হার্টের সমস্যাকে রোধ করে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক এর মতো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের বাঁচায়। কোলন ক্যান্সার রোধ করতে বা প্রতিহত করতে সাহায্য করে। গাঁটে গাঁটে ব্যথা বা গিঁটে বাত অর্থাৎ আর্থ্রাইটিসে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য খুব প্রয়োজন। আর যাদের আর্থ্রাইটিস হয়নি তারা আর্থ্রাইটিসের হাত থেকে বেঁচে যাবেন। অনেক পুরনো দিনের ব্যথাতেও খুব ভালো কাজ করে। এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, সেজন্য যে কোনো ধরনের রোগ জীবাণুর হাত থেকে আমাদের বাঁচায়। আমাদের শরীরে প্রতিদিন যে টক্সিন জমা হয় তা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন তাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। ওজন নিয়ন্ত্রণ করে। অন্যান্য ড্রাই ফ্রুটসের সঙ্গে এটাও খেলে খিদে মিটবে, কিন্তু ফ্যাট ফ্রি ডায়েট, তাই শরীরের ওজন বাড়ে না। গর্ভবতী মহিলা বা যাদের বাচ্চা বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী এই বীজ। গর্ভে থাকা বাচ্চার যেমন উপকার হয় তেমন মায়েরও উপকার হয়। কিভাবে খাবেন? 1 থেকে 2 চা চামচ পরিমাণ আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে বা সারাদিনে যখন খুশি টিফিন হিসাবে আলাদা করে বা অন্যান্য ড্রাই ফ্রুটসের সঙ্গে খেতে পারেন, বা স্যালাড হিসাবে, বা কিভাবে খাবেন সেটা আপনি ঠিক করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, এতক্ষণ আমি কত গুণের কথা বললাম, কিন্তু এইগুলো আপনার প্রচণ্ড কাজ হবে। কিন্তু শরীরে তো একরকম অসুখ থাকে না, মানুষের কত রকমের অসুখ থাকে, তাই সেগুলো বাধা দেয়। ঠিক মতো কোনো কিছুই আমাদের শরীরে একটা জিনিস কাজ করতে পারে না যে দারুণ কমিয়ে দিল। আমি যেগুলো করলাম এগুলো আইডিয়াল, আমি যেগুলো বললাম যে এইগুলো কমিয়ে দেয়, কিন্তু কিছু বাধা পায় শরীরে অন্যান্য অসুখের জন্য। তাই আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি এটাই আপনাদের বলতে চাই যে আপনারা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন, সেটা আপনাদের পার্সোনাল হোক বা কোনো সরকারি হসপিটালে হোক। ভালো ভালো সরকারি হসপিটাল আছে, যেমন সল্টলেক সেক্টর 2-তে NIH আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, খুব ভালো ভালো ডাক্তারবাবুরা বসেন। তাছাড়া সমস্ত সরকারি হসপিটালেই ভালো ভালো ডাক্তারবাবুরা আছেন, আপনারা দেখান। সেখানে উনি আপনাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে আপনার এই যে বাধাগুলো শরীরে, কত রকমের অসুখ দেখবেন
আপনি একটা অসুখ নিয়ে গেছেন ডাক্তারবাবুর কাছে, দেখবেন উনি সমস্ত কিছু জিজ্ঞাসা করে আপনাকে ওষুধ দেবেন। সেই ওষুধে আপনার ওই সমস্ত কিছু সারবে। তখন এই যে ড্রাই ফ্রুটস আপনি যাই খান, এই সূর্যমুখীর বীজই খান বা অন্যান্য খাবার খান, আমন বাদাম বা অন্য অন্য যে কোনো খাবার খান, দেখবেন সেগুলো খুব কাজে লাগছে তখন। আচ্ছা, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হলো ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের একটা প্রসেস। ক্রনিক ডিজিজ কখনো এই ভিডিও দেখে সারে না, বা এই যে সবাই যে ডাক্তারবাবুরা ভিডিও করছেন, বলছেন যে এই ওষুধ খান এই সেরে যাবে, ওই ওষুধ খান এই সেরে যাবে, এরকম আমি কখনো বলি না, বা এটা সম্ভব নয়, অসম্ভব জিনিস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কখনো এইসব ভাবে সারে না, এটা হোমিওপ্যাথি নয়। তাই আমি বললাম যে আপনারা বলছে, আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কি। ওই যে বললাম, সমস্ত সিমটম নিয়ে ডাক্তারবাবু আপনার কাছে সমস্ত সিমটম জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে একটাই ওষুধ উনি সিলেকশন করবেন, এবং সেই ওষুধটা সব কিছু মিলিয়ে আপনার কাছে অনেক সমস্ত সিমটম, হ্যাঁ, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, আপনার আগে কি কি অসুখ আছে, কত রকমের অসুখ আছে, সমস্ত জিজ্ঞাসা করে ওষুধ দেবেন। সেই ওষুধটা খেলেই দেখবেন আপনার সমস্ত কিছু আস্তে আস্তে সেরে যাবে। তখন দেখবেন এই ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর কাজ হচ্ছে। এই যে ট্রিটমেন্টটা, একেই বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এইটা লেখা আছে আমাদের এই যে গ্রেট মাস্টার হ্যানিম্যান, এখানে ফটোতে আছেন, এই গ্রেট মাস্টার হ্যানিম্যানের বা এই মহাত্মা হ্যানিম্যানের যে অর্গানন অফ মেডিসিন বই, সেই বইতে ডিটেলস লেখা আছে। ওটাকে বলা হয় হোমিওপ্যাথিক দর্শন বা হোমিওপ্যাথিক ফিলোসফি। অতএব আমি একজন এই 40-45 বছরের আমার ডাক্তারির অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতা দিয়ে এই কথাটা আপনাদের আমি বললাম। এইবার আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন। আমি এটা বলতে পারি যে আমার এই কথা শুনলে আপনাদের হয়তো ভালোই হবে। যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।